হে গাইস, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ ভারত ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর টপিক শেয়ার মার্কেট বায়াসেস, কেন 90% রিটেল ইনভেস্টর লস করে সেই সাইকোলজিটাই আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব। বন্ধুরা, আপনি কি কখন এমনটা করেছেন কোনো স্টক 20% উঠে গেছে আর আপনি সেটা দৌড়ে গিয়ে কিনে এলেন, আর কেনার পরে কি হলো, সেই শেয়ারে হিউজ কারেকশন শুরু হয়ে গেল? অথবা ভালো স্টক শুধুমাত্র আপনি মার্কেটের প্যানিকে এসে ভুল করে সেটি সেল করে দিলেন, আর সেল করার পরে সেই শেয়ার প্রাইস বাড়তে শুরু করে দিল। যদি এমনটা আপনি করে থাকেন, তাহলে সমস্যা স্টকে নয়, সমস্যা আপনার মাইন্ডসেটে। আজ আমরা জানব শেয়ার মার্কেটের সবচেয়ে ডেঞ্জারাস জিনিস কি। নট বিয়ার মার্কেট, নট রিসেশন, নট এফআইআই সেলিং। সবচেয়ে ডেঞ্জারাস জিনিসটি হলো বিহেভিয়ারাল বায়াসেস। প্রথম বায়াসটি হচ্ছে ওভার কনফিডেন্স বায়াস। যখন কোনো ইনভেস্টর ভাবে যে সে মার্কেটকে বিট করতে পারবে কনসিস্টেন্টলি, এবং সে কয়েকটা প্রফিট হলেই মনে করে যে আই হ্যাভ মাস্টার্ড দ্য মার্কেট। এক্ষেত্রে একটা এক্সাম্পল তোমার সাথে শেয়ার করি। বুল মার্কেটে অনেকেই শর্ট টার্ম ট্রেডিং করে প্রফিট করে, তারপর সে লেভারেজ নিয়ে ফিউচার অ্যান্ড অপশনসে ঢুকে যায়, আর তার ফলে কি হয়, তার ক্যাপিটাল কিন্তু ওয়াইপ আউট হয়ে যায়। এই ভুলটাই কিন্তু নিউ ইনভেস্টাররা করে থাকে। এখন প্রশ্নটা হলো, কেন এমনটা হয়? রিসেন্ট সাকসেস হচ্ছে আমাদের ইগোকে বুস্ট করে দেয়। সোশ্যাল মিডিয়াতে আমরা প্রফিট স্ক্রিনশট দেখি, কনফার্মেশন আমাদের বন্ধুদের কাছ থেকে, কলিগের কাছ থেকে পেয়ে যায়। এর সলিউশন কি সেটা আমাদের জেনে নিতে হবে। মেনটেন এ ট্রেডিং জার্নাল। পজিশন সাইজিংকে আপনারা স্ট্রিক্টলি ফলো করুন। অলওয়েজ অ্যাজিউম মার্কেট ইজ স্মার্টার দ্যান ইউ। এরপরে সেকেন্ড বায়াস কি হবে? লস অ্যাভারশন বায়াস। এর কনসেপ্টটা তোমার সাথে শেয়ার করি। পিপল ফিল পেন অফ লস মোর দ্যান জয় অফ প্রফিট। সে কিন্তু লসে বেশি পরিমাণে পেন ফিল করে সমপরিমাণ প্রফিটের তুলনায়। ধরুন আপনি 10,000 টাকা লস করে যে পেন আপনি ফিল করবেন, 10,000 টাকা প্রফিট করে যে আনন্দটা আপনি পাবেন, তার থেকে পেনটা আপনার অনেক বেশি ইন্টেন্স মনে হবে। এক্ষেত্রে কি বিহেভিয়ার আপনার কাজ করে? লস মেকিং স্টক আপনারা হোল্ড করে থাকেন, প্রফিটেবল স্টকগুলিকে আপনারা তাড়াতাড়ি সেল করে দেন। রেজাল্ট কি হয়? পোর্টফোলিও বিকামস ফুল অফ উইক স্টকস। আপনার পোর্টফোলিওতে শুধুমাত্র ভাঙার ক্যাপস, শুধুমাত্র লস মেকিং স্টকগুলি ভরে যায়, কারণ আপনি প্রফিট মেকিং স্টকগুলিকে আগেই সেল করে দিয়েছেন। এক্ষেত্রে আমরা কি মনে করি? আমরা লস বুক করব না, আমরা ওয়েট করব, এবং কস্ট প্রাইসে আমাদের শেয়ার যখনই চলে আসবে তখনই আমরা ভাবি যে শেয়ারটি সেল করব। মার্কেট কিন্তু আপনার ক্রস প্রাইস তারা জানে না। এর সলিউশন কি হতে পারে? আপনাকে স্ট্রিক্টলি স্টপ লস দিয়ে ট্রেড করতে হবে, যেগুলি আপনি সুইং ট্রেডিংয়ের জন্য আইডেন্টিফাই করেছেন। আপনাকে রিস্ক রিওয়ার্ড রেশিও স্ট্রিক্টলি ফলো করতে হবে। থিঙ্ক ইন প্রবাবিলিটি, নট ইমোশন। ইমোশন দিয়ে আপনি ট্রেড করলে আপনাকে কিন্তু লসের সম্মুখীন হতেই হবে। এরপরে আরেকটি বায়াস হচ্ছে হার্ড মেন্টালিটি। যখন ইনভেস্টর নিজের অ্যানালিসিস না করেই ক্রাউডকে ব্লাইন্ডলি ফলো করে। ক্রাউড কি করছে, তোমার বন্ধুরা, তোমার কলিগরা কোন শেয়ার কিনছে, তুমি ব্লাইন্ডলি সেই শেয়ারটি পারচেস করে নাও। এক্ষেত্রে কিছু এক্সাম্পল তোমার সাথে শেয়ার করি। আপনারা আইপিও ফ্রেঞ্জিতে আইপিওর ভিডিও দেখে বা আইপিওর কোনো অ্যানাউন্সমেন্ট শুনেই আইপিওতে ইনভেস্ট করে দেন, আর আপনারা প্রফিট বুকও করেন না। তারপরে কোনো স্মল ক্যাপে যদি র্যালি হয়, স্মল ক্যাপে এন্ট্রি নিয়ে নেন। কোনো থিমেটিক বাবল যেমন এআই, ইভি, ডিফেন্সের আপনারা স্টকে বা সেক্টরে এন্ট্রি নিয়ে নেন। সবাই কিনছে, আমরাও কিনে নিই। বাট হোয়েন স্মার্ট মানি এক্সিট রিটেল ট্র্যাপড। স্মার্ট মানিরা যখন সেই শেয়ার বা সেই সেক্টর থেকে এক্সিট নিয়ে নেয়, তখনই কিন্তু রিটেল ইনভেস্টাররা সেখানে অনেক ফোমোর বসে এসে শেয়ারগুলি পারচেস করে নেয়। এর সলিউশন কি হবে? তোমাকে ভ্যালুয়েশন চেক করে তারপরেই কোনো সেক্টর বা স্টকে ইনভেস্ট করতে হবে। তোমাকে বিজনেস মডেলটাকে আন্ডারস্ট্যান্ড করে নিতে হবে ইনভেস্টমেন্টের আগে। অ্যাভয়েড বাইং জাস্ট বিকজ ট্রেন্ড চলছে। ঠিক আছে, ট্রেন্ডে পড়েই তোমরা শেয়ার বাই করবে না। এর পরের বায়াস হচ্ছে কনফার্মেশন বায়াস। এর মানে কি? ইনভেস্টর শুধু সেই ইনফরমেশন খোঁজে যা তার এক্সিস্টিং বিলিফকে সাপোর্ট করে। এক্ষেত্রে কিছু এক্সাম্পল তোমার সাথে শেয়ার করি। ধরুন আপনি অলরেডি আইটি স্টক কিনেছেন। নাও ইউ অনলি ওয়াচ বুলিশ নিউজ অ্যাবাউট আইটি সেক্টর। নেগেটিভ নিউজকে আপনারা সবসময় ইগনোর করে চলবেন। তাহলে আপনারা এক্ষেত্রে কি করেন না, রিয়েলিটি থেকে সম্পূর্ণ ডিসকানেক্ট হয়ে যান, আর শুধু পজিটিভ নিউজ মার্কেটে দেখেই সেখানে সেই ইনফরমেশনকে আপনারা ইনভেস্টিংয়ে কাজে লাগাতে চান। এই সলিউশন কি হবে? রিড বোথ বুলিশ অ্যান্ড বিয়ারিশ রিপোর্ট, ফলো অপোজিং ভিউ পয়েন্ট, চ্যালেঞ্জ ইউর ওন থেসিস। আপনার থেসিস যদি ভুল হয়ে যায়, আপনার ইনভেস্টিং স্টাইল বা ইনভেস্টিং ডিসিশনকে চেঞ্জ করতে হবে। এর পরের বায়াস হচ্ছে রিসেন্সি বায়াস। রিসেন্ট ইভেন্টকে ফিউচারের পার্মানেন্ট ট্রেন্ড ভাবা। এই ভুলটা অনেকেই করি। এর এক্সাম্পল যদি দেখি, লাস্ট 2 ইয়ার্সে স্মল ক্যাপ হিউজ র্যালি দিয়েছে। স্মল ক্যাপ সেই জন্য আমরা ভাবি হয়তো 40% সিএজিআরেই আগামী দিনেও গ্রো করবে।
2020 সালের ক্র্যাশে মার্কেট কিন্তু অনেক বেশি কারেক্ট করে যায়। মার্কেট 40%-এর বেশি কারেক্ট করে, তাই অনেকে মনে করে মার্কেট খুবই রিস্কি। মার্কেট সাইকেল সবসময় চেঞ্জ হয়, হিস্ট্রি রিপিট না হলেও রাইম করে, এটা সবসময় আপনারা মাথায় রাখবেন। এর সলিউশন কি হবে? স্টাডি লং টার্ম ডেটা, আন্ডারস্ট্যান্ড মার্কেট সাইকেলস, ডাইভার্সিফিকেশন মেনটেন করুন, আপনাদের অ্যাসেট অ্যালোকেশনকে ঠিক রাখুন, আপনার পোর্টফোলিও ডাইভার্সিফাই করুন বিভিন্ন অ্যাসেট ক্লাসে, তাহলে আপনার পোর্টফোলিও খুব ভালো পারফর্ম করবে যখন মার্কেটে অনেক বেশি কারেকশন দেখা দেবে। এর পরের বায়াস হচ্ছে অ্যাঙ্কারিং বায়াস। এর মানে কি, একটা ফিক্সড নাম্বার মাথায় আমরা সেট করে রাখি। এই স্টক আমি 500 টাকায় কিনেছি, 500 টাকা না আসা পর্যন্ত আমরা সেই শেয়ারটিকে সেল করব না। বাট বিজনেস ফান্ডামেন্টাল যদি ডিটোরেট করে তাহলে কিন্তু তোমার এই স্ট্র্যাটেজিটি কাজ করবে না। মার্কেট ডাজন্ট কেয়ার অ্যাবাউট ইওর পারচেস প্রাইস। মার্কেটে সেই স্টক বা সেই সেক্টরে যদি কোনো ডাউন টার্ন শুরু হয়, কোনো হেডউইন্ড আসে, তখন সেই শেয়ার প্রাইস কিন্তু অনেক বেশি কারেক্ট করে যায়। এর জন্য কি সলিউশন হবে? তোমরা সবসময় রিইভ্যালুয়েট করো, তোমাদের স্টকটাকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করো। ডোন্ট অ্যাঙ্কার টু কস্ট প্রাইস। তোমার কস্ট প্রাইসের কথা মাথায় রেখে ইনভেস্টিং ডিসিশনকে নিও না। এরপরে খুবই পপুলার একটা বায়াস কাজ করে, ফোমো, যেটি হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। বুল মার্কেটে সবচেয়ে ডেঞ্জারাস বায়াস এটি। ফ্রেন্ড বলছে এই স্টক 3x হয়ে গেছে, আর আমি ভাবছি আমি হয়তো মিস করে গেলাম এই স্টক, এই অ্যাসেট ক্লাস, এই সেক্টরটি। এর রেজাল্ট কি হয়? তোমরা সবসময় টপে এন্ট্রি নিয়ে ফেলো। এর জন্য সলিউশন হবে স্টিক টু অ্যাসেট অ্যালোকেশন, হেভি ওয়াচলিস্ট সবসময় রেডি রাখো, সবসময় মাথায় রাখবে অপরচুনিটিস আর এন্ডলেস, কখনই অপরচুনিটি শেষ হয়ে যায় না। তারপরের আরেকটি বায়াস হচ্ছে সাঙ্ক কস্ট ফ্যালাসি। অলরেডি অনেক টাকা আপনি ইনভেস্ট করেছেন বলে আরও ইনভেস্ট করবেন আর আপনার প্রাইসকে অ্যাভারেজ ডাউন করবেন। কোয়েশ্চেন হচ্ছে, ইজ বিজনেস ফান্ডামেন্টাল ইমপ্রুভিং, নাকি শুধু ইগোকেই আপনি বাঁচাচ্ছেন? ইফ ফান্ডামেন্টালস আর ব্রোকেন, আপনি সেই স্টক থেকে এক্সিট নিয়ে নিন। রিয়েল মার্কেট ইনসাইট এখানে কি বলছে? সেবির রিপোর্ট অনুযায়ী মেজরিটি রিটেল ট্রেডার ডেরিভেটিভেই কিন্তু লস করে। এর রিজন কি? ওভার কনফিডেন্স, হার্ড মেন্টালিটি, ফোমো, নো রিস্ক ম্যানেজমেন্ট। মার্কেট ইজ নট আইকিউ টেস্ট, ইটস অ্যান ইমোশনাল স্টেবিলিটি টেস্ট। প্র্যাকটিক্যাল কিছু ফ্রেমওয়ার্ক এখন তোমার সাথে শেয়ার করি যাতে তোমরা এই ধরনের বায়াসগুলিকে অ্যাভয়েড করতে পারো। প্রথমেই তোমরা ইনভেস্টমেন্ট পলিসি স্টেটমেন্ট একটা বানিয়ে নাও, যেখানে তোমরা ডিফাইন করবে তোমাদের ইনভেস্টিং গোল কি আছে, তোমরা কী জন্য ইনভেস্ট করছো, তোমাদের অ্যাসেট অ্যালোকেশন কেমন হবে, তোমাদের রিস্ক টলারেন্স কেমন, তোমরা কত পার্সেন্টেজ পোর্টফোলিও লেভেলে রিস্ক নিতে পারো, তোমাদের এক্সিট ক্রাইটেরিয়া কি, সেগুলি প্রথমেই তোমরা লিখে রাখো তোমাদের জার্নালে। সেকেন্ড, তোমাদের অ্যাকশন নিতে হবে, রুল বেস তোমরা ইনভেস্টিং করো, ইমোশন নয়, সিস্টেমকে ফলো করো, যেই সিস্টেমটা তোমরা বানিয়েছো। 3 নম্বর অ্যাকশন হবে, পোর্টফোলিও রিভিউ করো কোয়ার্টারলি, ডেইলি প্রাইস না দেখে বিজনেস পারফরমেন্স, বিজনেস অ্যানালিসিস করো, তাদের কোয়ার্টারলি পারফরমেন্স চেক করো। 4 নম্বরে, কিপ ক্যাশ ফর অপরচুনিটি, প্যানিক টাইমে ক্যাশ ইজ কিং। বন্ধুরা, এখন আমরা ভিডিওর একদম কনক্লুশন পার্টে চলে এসেছি। শেয়ার মার্কেটে সাকসেস তোমার 20% নলেজের উপর ডিপেন্ড করে, আর 80% ডিপেন্ড করে তুমি কেমন বিহেভিয়ার দেখাচ্ছ স্টক মার্কেটে। ওয়ারেন বাফেট এক্ষেত্রে বলেছেন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি ফর অ্যান ইনভেস্টার ইজ টেম্পারামেন্ট, নট ইন্টেলেক্ট। শুধু ইন্টেলেক্ট দিয়েই তুমি স্টক মার্কেটে সাকসেসফুল হতে পারবে না, এক্ষেত্রে তোমার ইমোশনালি অনেক বেশি স্ট্রং হতে হবে। আপনি যদি নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারেন, মার্কেট আপনাকে অবশ্যই রিওয়ার্ড দেবে। আদারওয়াইজ কি হবে? মার্কেট অলওয়েজ পানিশেস ইমোশনাল ডিসিশন। ইমোশনালি তুমি ডিসিশন নিয়ে যদি কোনো স্টককে বাই করো বা সেল করো, সেখান থেকে তোমার লসের সম্মুখীন হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের হেল্পফুল মনে হয়, তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে শেয়ার করতে ভুলবে না, ভিডিওটিকে লাইক করবে, এবং তোমরা কমেন্ট করে জানাও আগামী দিনে কোন ধরনের টপিকের উপরে তোমরা ভিডিও দেখতে চাও। বন্ধুরা, আমরা চেষ্টা করব সেই টপিকের উপরে ভিডিও বানাতে। আবার দেখা হবে আগের ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারম।